মা বাবা কিভাবে সন্তানদেরকে আদর্শ নাগরিক গঠন করবেন, কিভাবে সন্তানদেরকে নেককার সন্তান বানাবেন, কিভাবে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবেন, ইহকাল পরকালে কিভাবে তারা সফল হবে, তার টোটাল শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার জন্য সন্তান বড় নিয়ামত, বড় রহমত, বড় দয়া। সন্তান যেভাবে নিয়ামত, যেভাবে রহমত, যেভাবে বড় দয়া, সেভাবে সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় আমানত, বড় আমানত। এই আমানতকে রক্ষা করতে হলে আল্লাহ প্রদত্ত তালিম, আল্লাহ প্রদত্ত শিক্ষা সন্তানদেরকে প্রদান করতে হবে। আল্লাহর আমানতকে যদি আমি খেয়ানত করি, দুনিয়াতে কবরে হাসরে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। তখন সুযোগ থাকবে না আল্লাহর দরবারে যথাযথ উত্তর প্রদান করার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে পাকের মধ্যে রয়েছে, সমস্ত মানব জাতি জন্মের সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরত নিয়ে, ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, মা বাবার কারণে সেই ইহুদি হয়ে যায়, নাসরা হয়ে যায়, বা অগ্নিপূজক হয়ে যায়। অথচ আল্লাহ পাক ওই সন্তানকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, রহমত দিয়েছেন, রিজিক দিয়েছেন কে? মায়ের গর্ভে সন্তানকে অক্সিজেন দিয়েছেন কে? জীবিত রেখেছেন। লালন পালন করতে 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 ওই সন্তানকে পৃথিবীতে আসার মতো যোগ্যতা দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সন্তান যখন জন্মগ্রহণ করে, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী, হায়াতুন নবী, রহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, সমস্ত সন্তানরা, নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে। নবী ইরশাদ করলেন, ইউলাদু আলাল ফিতরা আনি আল ইসলাম। সেই সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসার সময় সে ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নির্দেশ করলেন, মা বাবা তাদেরকে তারবিয়তের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, চর্চার মাধ্যমে, যদি মা বাবা ইহুদি হয়, সন্তানও ইহুদি হয়ে যায়। আর মা বাবা যদি খ্রিস্টান হয়, সন্তানও তাদের চর্চার মাধ্যমে, তালিমের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে খ্রিস্টান হয়ে যায়। মা বাবা যদি মজুসি হয়, অগ্নিপূজক হয়, ওই সন্তানও মাতা পিতাকে দেখতে দেখতে অগ্নিপূজক হয়ে যায়। আল্লাহ নবী ইরশাদ করলেন, উম্মত, আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, ইসলামী স্বভাব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রহমত দিয়ে পাঠিয়েছেন। তাহলে প্রমাণ হলো আমরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের মা বাবা মুসলমান বিদায়, আমাদের মা বাবা মুমিন বিদায়, আমাদেরকেও মুসলমান স্বভাবে ইসলামী তরবিয়ত ওনারা দান করেছেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বুখারী শরীফে দেখেন, মাতা পিতার প্রতি আল্লাহ পাক কত দায়িত্ব দিয়েছেন। নবী ইরশাদ করেছেন, একজন মা বাবার উপর জিম্মাদার, জবাবদিহি করতে হবে এই আমানতের। আমি তোমাকে সন্তান দান করেছিলাম, ছেলে সন্তান দিয়েছিলাম, মেয়ে সন্তান দিয়েছিলাম, ওই সন্তানকে তুমি কিভাবে দেখভাল করেছিলাম, লালন পালন করেছিলাম, কোন পদে পরিচালিত করেছিলাম। একটা কথা মনে রাখবেন, মা বাবা সন্তানকে যেই পথে পরিচালিত করে সন্তান সেই পথে, ঠিক না? মা বাবা সন্তানকে যদি আদব বানাতে চায় সে আদববান হয়, বেয়াদব বানাতে হলে বেয়াদব হয়। মাতা পিতার চাহিদার উপর নির্ভর করে সন্তান তৈরি হয়, গঠন হয়, গঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ইরশাদ করলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, এই পৃথিবীর জমিনে তোমরা যেই পরিবেশে থাকো না কেন,
যে সমাজে থাকো না কেন, যে পরিস্থিতির মধ্যে আছো না কেন, আল্লাহ পাক সবাইকে আপন আপন অবস্থানে একটা দায়িত্ব দিয়েছেন। নবী ইরশাদ করলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত তোমরা সবাই দায়িত্ববান, তোমরা সবাই জিম্মাদার, তোমাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্নবোধক প্রশ্ন করা হবে, আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জন্য বলেছিলাম সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে আমানত, সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই আমানতকে যথাযথ ব্যবহারের মাধ্যমে, যথাযথ লালন পালনের মাধ্যমে একজন আদর্শবান সন্তান তৈরি করা যায়, আদর্শবান নাগরিক গঠন করা যায়। একজন সন্তানকে আদর্শবান বানাতে হলে, নেককার সন্তান বানাতে হলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মা এবং বাবার। মা এবং বলেন, মা এবং যেমন দেখেন আমরা আমাদের মুসলমান পরিবেশে, ইসলামী পরিবেশে সন্তান যেখানে জন্মগ্রহণ করুক না কেন, কি ঘরে, কি মেডিকেলে, কি ক্লিনিকে, আমরা সন্তান জন্মের পরে নবীজির দিয়া ট্রেনিং মোতাবেক, প্রশিক্ষণ মোতাবেক সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আজান এবং ইকামত দিই কিনা? কথা বলে, আজান এবং ইকামত তার কানে শোনাই কিনা? তার কানে শোনাই। আজান ইকামত দিয়ে আমরা প্রমাণ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার সন্তান, তুমি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করো নাই, ইহুদির ঘরে জন্মগ্রহণ করো নাই, অগ্নি পূজকের ঘরে জন্মগ্রহণ করো নাই, তুমি মুসলমানের ঘরে, মুমিনের ঘরে, নবীর গোলামের ঘরে জন্মগ্রহণ করেছো। আল্লাহু আকবার বলে আমরা প্রশিক্ষণ দিই। আল্লাহ মহান, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ প্রিয়তম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি ঈমান, তাওহীদ এবং রিসালাতের ট্রেনিং জন্মের সাথে সাথে আমরা মুসলমানরা দিয়ে দিই। এটাই হচ্ছে মুসলমান সমাজের একজন সন্তানকে মুসলমান বানানোর জন্য, মুমিন হওয়ার জন্য, আদর্শবান নাগরিক হওয়ার জন্য, নেককার সন্তান হওয়ার জন্য নবীজির ট্রেনিং, প্রথম প্রশিক্ষণ। আল্লাহু আকবার বলেন। আর এই প্রশিক্ষণ যখন পেয়ে যায়, নবীজি ইরশাদ করলেন, মিশকাত শরীফে পাবেন, এই হাদিস কালাম বুখারী শরীফের মধ্যে রয়েছে, প্রত্যেক সন্তান জন্মের সাথে সাথে কান্না করে ওঠে, ওয়া ওয়া করে কাঁদে, ঠিক না? কান্না করা মাত্র যখন সে কেন কান্না করে জানেন? সে জিন শয়তানের একটা জিনের প্রভাবে প্রভাবিত হয়ে, সে তাকে ওই জিনের প্রভাবে আসরে প্রভাবিত হয়ে কান্না শুরু করে। যখন তার কানে আজান দেওয়া শুরু হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন শ্রবণ করে, আল্লাহু আকবার যখন সে শুনে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে শুনে, কান্না বন্ধ হয়ে সে আল্লাহর দরবারে আশ্বস্ত হয়, ও খোদা, আমাকে তুমি ইহুদির ঘরে পাঠাও নাই, খ্রিস্টানের ঘরে পাঠাও নাই, মজুসির ঘরে পাঠাও নাই, অগ্নি পূজকের ঘরে পাঠাও নাই, মুসলমানের ঘরে পাঠিয়েছো, তোর জন্য আমি খুশি, আমি আনন্দিত। জুড়ে বলুন সুবহান। এই জন্য মা বাবাকে শিখাতে হয়, সন্তান যখন নতুন নতুন কথা বলা শুরু করে, আছে না, কথা বলা শুরু করে, নবীজি ট্রেনিং দিয়েছেন, প্রথমে তাকে তোমরা আল্লাহু শিখাও, ইয়া রাসূলুল্লাহ শিখাও, ইয়া আল্লাহ, আল্লাহু শিখাও। আমরা দেখি আলেম ওলামাদের ছেলে সন্তানদেরকে, ওলামায়ে কেরামের ছেলে সন্তানদেরকে, অনেক খাঁটি মুমিন আশিক রাসূলদের ছেলে সন্তানদেরকে যখন তার মুখ ফুটে, তখন তারা বাবা শিখাই না, মা শিখাই না, আঙ্কেল শিখাই না, আন্টি শিখাই না, তখন তারা আল্লাহু শিখাই, ঠিক কিনা? তখন তারা আল্লাহ শিখাই, আল্লাহর নাম শিখাই, আল্লাহর চর্চা শিখাই। এই মুখ ফোটার সাথে সাথে আল্লাহর নাম শিখিয়ে আপনি প্রমাণ করেছেন আপনার সন্তানকে আপনি আল্লাহর পথে, নবীর পথে, আদর্শবান নাগরিক হওয়ার পথে, নেককার সমান হতে, নেককার সন্তান হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তার 4 বছর 4 মাস 4 দিন হয়, 4 বছর 4 মাস 4 দিন হয়, তখন আমাদের মুসলমান পরিবেশ, ইসলামী পরিবেশ, নবীর সুন্নাহ মোতাবেক, সলবে সালেহিনের তরিকা মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক, আল্লাহর ওলিদের তরিকা মোতাবেক আমরা তাদেরকে প্রথম সবক দান করি। উস্তাদের নিকট নিয়ে যাই, হুজুরের দরবারে নিয়ে যাই, আল্লাহর ওলির দরবারে নিয়ে যাই, তার তাহনিকের ব্যবস্থা করি, মিষ্টান্নের ব্যবস্থা করি,
তার জন্য লেখাপড়ার ব্যবস্থা করি, কোরআন করিমের প্রথম সবক দান শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুখে মুখে পড়াই, বিসমিল্লাহির রহমানির রহিম মুখে মুখে পড়াই। আমরা একজন বড় আলেমের মাধ্যমে সবক দান করে আলিফ বা তা সা প্রথম প্রশিক্ষণ দিয়ে দিই। কিভাবে? আল্লাহর নাম নিয়ে, নবীজির নাম নিয়ে। আল্লাহু আকবার বলেন। ওই মুসলমানের গরিব সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনের প্রশিক্ষণ দিবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন, কোরআনের চর্চা শিখাবেন, তখন আপনার সন্তান ওই কোরআন শিখতে শিখতে কোরআনের প্রভাবে, কোরআনের আসরে সে সন্তান নেককার সন্তান হওয়া শুরু করবে। ওই সন্তানকে আপনি দুনিয়াবি এলম শিক্ষাদান করবেন, দুনিয়াবি জ্ঞান শিক্ষাদান করবেন, ইসলামী মিডিয়া শিখাবেন, ইংলিশ মিডিয়াম শিখাবেন, ইংলিশ পড়াবেন, বাংলা পড়াবেন, অঙ্ক পড়াবেন, ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন। প্রথম কাজ হচ্ছে তাকে কোরআনের ট্রেনিং। কিসের ট্রেনিং? জোরে বলেন। প্রথম কাজ হচ্ছে কোরআনের ট্রেনিং দেওয়া, কোরআনের প্রশিক্ষণ দেওয়া। ওই কোরআনের প্রশিক্ষণ না থাকার কারণে আজকে সমাজে সন্তানরা, ছেলেরা ভালো সন্তান হয় না, নেককার সন্তান হয় না, আদর্শবান সন্তান হয় না। প্রমাণ হচ্ছে আদর্শবান সন্তান গঠন করতে হলে কোরআনের প্রশিক্ষণ হচ্ছে আগে, ঠিক না? আপনি মাস্টার্স পাস করান, অনার্স পাস করান, মাস্টার ডিগ্রির পর ডিগ্রি নেন, ভালো ভালো পাস করেন, দেশে পড়ান, বিদেশে পড়ান, কোরআনের পড়া, কোরআনের ট্রেনিং সর্বাগ্রে একজন মুসলমানকে নিতে হয়, মা বাবাকে দিতে হয়, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? আজকে সেই কোরআনের ট্রেনিং না থাকার কারণে, কোরআনের প্রশিক্ষণ না থাকার কারণে আপনার ছেলে বেয়াদব হচ্ছে, মা বাবা মানে না, মাদক সেবী হচ্ছে, অন্যায়কারী হচ্ছে, জুলুমবাজ হচ্ছে, নির্যাতনকারী হচ্ছে, পাপাচার হচ্ছে, মা বাবার দুর্নাম চড়াচ্ছে, মা বাবাকে থানায় যেতে হয়, মামলায় যেতে হয় ওই সন্তানের কারণে। কারণ আপনি আপনার সন্তানকে কোরআনের প্রশিক্ষণ দেন নাই, কোরআনের ট্রেনিং দেন নাই, কোরআনের চর্চা করান নাই। এই জন্য কোরআনের ট্রেনিং হচ্ছে দুনিয়ার সব পাশের আগে কোরআন পাস। বলেন কি পাস? জোরে বলেন। কোরআন পাস। ওই কোরআন পাস হলে আপনার সন্তান বদ সন্তান হবে না, নেককার সন্তান হবে। জোরে বলুন সুবহান। গাইতা লিমা ইসলামি রহি তল বিস শয়তানি, গাইতা লিমা ইসলামি रही तलबीस शैतानी, तुम्हारी दिनों का झंडा उड़ावो या रसूल अल्लाह। बोलें तुम्हारी दिनों का झंडा उड़ावो या रसूल अल्लाह। बोलें मदीना दिल का मरकज़ी बन गया हो या रसूल अल्लाह। मदीना दिल का मरकज़ी बन गया हो या रसूल अल्लाह। खुदा का बंदेगा पीरीबा खुदा हो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला। আপনার সন্তানকে আপনি যখন সে আপনার কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, ছোটবেলায় বিরক্ত হওয়া যাবে না। বলেন বিরক্ত হওয়া, কথা বলেন বিরক্ত হওয়া যাবে। সে প্রশ্ন করবে আব্বু এটা কি, আম্মু এটা কি, এটা কেন, মাইক কেন, সাউন্ডবক্স কেন, হুজুর এটা এরকম কেন, হুজুরটা লম্বা বলে কেন, হাজার রকমের প্রশ্ন করে না, করে না? যখন আপনি আপনার সন্তানের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মাকে শুনতে হবে, বাবাকে শুনতে হবে, আপনি তার সুন্দর জবাব দিবেন, সে মনে করবে আমি যত প্রশ্ন করি তত জবাব পাই, তাহলে প্রশ্ন বাড়াই দিই। দেখবেন ছেলেটা যখন আপনাকে একটা প্রশ্ন করে জবাব পায়, আবার আরেকটা, আবার আরেকটা করে, এইভাবে প্রশ্ন করতে করতে তার জ্ঞানের প্রসার হয়, তার বিদ্যার প্রসার হয়, ব্রেইনের প্রসার হয়। আপনি যদি বলেন বেশি কথা বলস,
যদি তাকে ধমক দেন, প্রশ্ন করতে না দেন, তাহলে বিরক্ত ভাব করেন, আপনি বিরক্ত হয়ে যান, তখন দেখা যাবে তার মেধা বিকাশ, বলেন না মেধা বিকাশ হবে না, এবং সে বিরক্ত ভাবকে অপছন্দ করবে, আর প্রশ্ন করতে চাইবে না, জানতে চাইবে না, আগ্রহ কমে যাবে। কি কমে যাবে? এখন দেখেন আমাদের মা বাবারা ফেসবুকে ব্যস্ত, টেলিভিশনে ব্যস্ত, অনলাইনে ব্যস্ত, অনলাইন কাজ করে, অনলাইন ব্যবসা করে, ছেলেকে এক জায়গায় ফেলে রাখছে, ছেলের সাথে কথাও বলে না, আলোচনা করে না, কিছু করে না, আদরও করে না, যত্ন করে না, টাইমে টাইমে খাবার দেয়, দুধ দেয়, এর মধ্যে যথেষ্ট নয়। আপনি ছেলেকে যতক্ষণ সামনে পাবেন তার সাথে কথোপকথন করেন, আলোচনা করেন, চর্চা করেন, তাকে প্রশ্ন করতে দেন, দেখবেন ছেলেটা এক সময়ে মহাবিদ্বান হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি এখন আপনি বিরক্ত হয়ে যান, ডিস্টার্ব করো আমাকে, একটা ফেসবুকে লেখা লিখতেছি পারি না, টেলিভিশন দেখি পারি না, এখন ইন্ডিয়ান ফিল্মগুলো দেখার জন্য, সিরিয়াল দেখার জন্য আমার মা বোনেরা সময় পায় না, ছেলেকে সময় দেয় না। অনেক সময় দেখা যায় সিরিয়াল দেখতে দেখতে ওই ছেলেটা পুকুরে পড়ে যায়। ঠিক না বেঠিক? ওই ছেলেটা পুকুরে পড়ে, গাড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট হয় মা বাবার অবহেলার কারণে। আমি একটা পয়েন্ট আকারে বলি, কথা বললে অনেক কথা, এই পয়েন্টে একটা কথা বলবো, ছেলে আপনাকে প্রশ্ন করবে, আপনি বিরক্ত হতে পারবেন না, সানন্দে স্বাচ্ছন্দ্যে তার প্রশ্নগুলা শুনবেন, উত্তর প্রদান করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয়, মা বাবা হিসেবে সবসময় চোখ রাঙ্গায় কথা বলা, চোখ রাঙ্গানো, ধমক দেওয়া, কর্তৃত্ববাদ। কি বাদ? কর্তৃত্ববাদ। বেশি বেশি শুধু কর্তৃত্ব করা ছেলের উপর, মেয়ের উপর, শুধু আদেশ করা জজের মতো। কিসের মতো? জজ ব্যারিস্টারের মতো, এটা করবে না, এটা কেন করো, এটা কেন করো, শুধু বকাবকি করা। আছে না নাই? জোরগণ আছে না নাই? আপনি কর্তৃত্ববাদ হতে পারবেন না। আপনি যদি কর্তৃত্ববাদ হয়ে যান, আপনার ছেলে সেই কর্তৃত্ব শিখবে, কর্তৃত্ব শিখতে গিয়ে অন্যের উপর সে চোখ রাঙ্গায় কথা বলবে, ভদ্রতা শিখবে না, আদর্শ শিখবে না, নম্রতা শিখবে না। আপনি আপনার ছেলেকে কর্তৃত্ববাদ যদি আপনি দেখান, তার উপর বারবার কর্তৃত্ব দেখান, তখন দেখা যাবে ওই কর্তৃত্ববাদের কারণে সন্তান আপনার প্রতি অবহেলিত হয়ে যাবে, আপনার প্রতি আর আন্তরিক হবে না, আপনাকে সে পছন্দ করার থেকে ঘৃণা করা শুরু করবে। ঠিক কিনা? পছন্দ করা থেকে ঘৃণা করা শুরু করবে, এবং ছেলেটা মনে করবে যেন আমি যা করি আমার বাবা বাধা দেয়, যা করি আমার মা বাধা দেয়, আমি আসলে ছোট মানুষ, আমি বড় হতে পারবো না। এই সময় থেকে সে আপনার চাপাচাপির কারণে নিজেকে ছোট মনে করে, আর নিজেকে বিকাশ করতে চাই না। তাহলে আপনি বাবা হিসেবে কর্তৃত্ববাদ হলে চলবে, মা হিসেবে কর্তৃত্ববাদ হলে চলবে না। সে একটা কাজ ভুল করেছে, বোতল হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে, আপনি দিলেন চর, দিলেন কি চর, এটা কি মা বাবার চরিত্র হলো? আপনার ঘড়ি ভেঙে ফেলেছে, মোবাইল আছাড় দিয়ে ফেলে দিয়েছে, মোবাইল নিচে নিক্ষেপ করে ভেঙে ফেলেছে, আপনি দিলেন তাকে দুইটা চর, এটা কি মা বাবার চরিত্র হলো? না। মা বাবা কখনো কর্তৃত্ববাদ হয় না, মেজাজি হয় না, রাগী হয় না। মা বাবাকে রাগ দমন করতে শিখতে হয়। ঠিক কিনা? মা বাবা যখন ছেলের কষ্ট, ছেলের এই ত্যাগগুলা, ছেলের এই বিষয়গুলা যখন ধৈর্য ধারণ করতে পারে, সবর দান করতে পারে, বোতল ভেঙে ফেলেছে, মোবাইল ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ল্যাপটপ ভেঙে ফেলেছে, মা বাবা যদি তাকে সানন্দে তাকে রিসিভ করে, গালাগালি না করে, সেও মনে করবে যেন আসলে এরকম কেউ কাউকে অন্যায় করলে সানন্দে রিসিভ করতে হয়, গ্রহণ করতে হয়। যেভাবে আমার নবীজি হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছরের কাছাকাছি সময় আমার নবীর খাদেম ছিলাম, আমার নবীর খিদমত করেছিলাম, নবীর দরবারে ছিলাম। আমার নবী কখনো আমাকে বলেনি, আনাস এই কাজটা কেন করলা,
এই কাজটা কেন করলা না, এই কাজটা কেন করেছো, কি জন্য করলা না, কেন ভেঙে ফেলেছো, কি জন্য ভেঙে ফেলেছো। এক সময় আমি আমার নবীর সামনে একটা প্লেট হাত থেকে পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, মনে করেছিলাম আমার নবী আমাকে বকা দিবেন। নবীজি মুস্কি হেসে বললেন কোনো অসুবিধা নেই, মুস্কি হেসে বললেন কোনো অসুবিধা নাই। আমার নবীজির চরিত্র কেমন ছিল, আল্লাহ নবীর সিস্টেম কেমন ছিল, চরিত্র কেমন ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, সন্তান লালন পালনে, ছোট্ট সন্তানদেরকে লালন পালনে আপনি যখন কর্তৃত্ববাদ ছেড়ে দিবেন, তার উপর বকাঝকা করবেন না, তখন সে সন্তানটা ভালো হয়ে গঠিত হবে, আদর্শবান নাগরিক হয়ে সে গঠন হবে, বড় হবে। জোরে বলুন সুবহান। আরেকটা বিষয়, সন্তানকে কারোর সাথে তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। কিরকম, অমুকের ছেলে অমুক এরকম, তুমি কেন এরকম, অমুকের ছেলে অমুক রোল নম্বর 1 হয়, তোমার কেন 10। অনেকে বলে না, অনেকে বলে না, অমুকের ছেলে খেলাধুলা ভালো পারে, তুমি কেন পারো না, অমুকের ছেলে ABCD পারে, তুমি কেন পারো না, অমুকের ছেলে ক্লাস 9-এ গোল্ডেন A+ পাচ্ছে, SSC-তে গোল্ডেন A+ পাচ্ছে, তুমি কেন ফেল। সন্তান ফেল করলেও এমন তুলনা করা যাবে, বলেন তুলনা করা যাবে। তাকে আপনি উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, সাহস দিবেন, এনকারেজ করবেন, সাহস দিবেন। আজকে পারো না, ইনশাল্লাহ কালকে, আজকে পারো নাই কালকে পারবে, আজকে হও নাই কালকে হবে, আজকে তুমি সফল নয় কালকে সফল হবে। এই জন্য সন্তানদেরকে কারো সাথে তুলনা করতে যাবেন না। তুলনা না করে বলবেন আমার ছেলে সবার উপরে, আমার ছেলে, বলেন আমার ছেলে সবার উপরে। তাকে বিদ্রুপ করবেন না, সবাই পারে তুমি পারো না, সবাই পাস করে তুমি ফেল যাও। ঠাট্টা বিদ্রুপ করা যাবে, কথা বলেন, ঠাট্টা বিদ্রুপ করা যাবে। আপনার সন্তানকে আপনি যদি এভাবে করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, তার মেধা মনন বিকাশ হবে, মেধা বিকাশ হবে না, মনন বিকাশ হবে না। সে বড় হলে নিজেকে কুণ্ঠাসা বোধ করবে, কি বোধ করবে, কুণ্ঠাসা বোধ করবে। এই জন্য আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আপনার সন্তান হেফজখানায় পড়ে, কোনো ছেলে 10 পৃষ্ঠা দেয়, কোনো ছেলে 5 পৃষ্ঠা দেয়, কোনো ছেলে দৈনিক 1 পৃষ্ঠা, বলেন না 1 পৃষ্ঠা পড়ে, কোনো ছেলে 5 লাইন পড়ে, কোনো ছেলে 2 লাইন পড়ে। যদি শিক্ষক বা মা বাবা বলে এই 1 লাইন 5 লাইন পড়ে তুমি কেন 2 লাইন, এই 2 পৃষ্ঠা পড়ে তুমি কেন 1 লাইন, এই আধা পারা পড়ে তুমি কেন 1 পৃষ্ঠা, এইরকম তুলনা করলে ছেলেটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়, মেয়েটা দুর্বল হয়ে যাবে, ছেলেটা দুর্বল হয়ে যাবে। এই জন্য তাকে অন্য কোনো সন্তানের সাথে তুলনা করে বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। তাকে সাহস দিবেন, এনকারেজ করবেন, উৎসাহিত করবেন। জুড়ে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা हुस्न भी अच्छी लगे ना, सरवरिया अच्छी लगी, हुस्न भी अच्छी लगे ना, सरवरिया अच्छी लगे। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुशरविया अच्छी लगी ना, सरवरिया अच्छी लगी। हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा वाइला ले सईदेना। সন্তানকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। সন্তানকে সবাই ভালোবাসে, ঠিক না? সব মা বাবা সন্তানকে ভালোবাসে, কিন্তু সব মা বাবা বিশ্বাস করে না, ঠিক না বেটি? ভালো যেভাবে বাসতে হবে, বিশ্বাসও। আপনার ছেলের সামনে লক্ষ টাকা পড়ে থাকবে, সে নেবে না। এমন বিশ্বস্ততা তার মধ্যে জোগাড় করতে আপনার মানিব্যাগ থেকে সে 1 টাকাও জীবনে নেবে না।
লক্ষ কোটি টাকা আপনার সামনে পড়ে থাকবে, বিছানায় পড়ে থাকবে, ওপেন থাকবে, সে নিবে না। এমন বিশ্বস্ততা তার কাছে জন্মাতে হবে। আপনি তাকে দায়িত্ব দেন, কাজ দেন, পারিবারিক কাজ, সামাজিক কাজ আছে না? এখন তো বাবা মারা ভালোবাসতে গিয়ে তার দ্বারা কোনো কাজ করায় না, আমার ছেলে পারবে না, আমার ছেলে করবে না। এ পারবে না করতে হতে বড় হলো পারে না, ঠিক না বেটি? তাকে পারতে হবে, করতে হবে। ভালোবাসবেন তবে তাকে বিশ্বাস করতে হবে। 500 টাকা দিয়েছেন, ভয় পাবেন না, বিশ্বাস করেন তাকে। তে চকলেট কিনতে গিয়েছে, বাজার করতে গিয়েছে, বরাবর এসে তার কাছ থেকে জর্রা জর্রা হিসাব নেবেন না। যখন আপনি তার কাছে বিশ্বস্ততা প্রমাণ করতে পারবেন, তার সামনে বলবেন আমার ছেলে খুব ভালো, বিশ্বস্ত ছেলে, একটা টাকাও ডানে বামে করে না। যখন এই তারিফটা করবেন, প্রশংসা করবেন, ছেলেটা মনে করবে মাশাআল্লাহ আমার বাবা তো আমারে বিশ্বাস করে, একটা পয়সাও নেওয়া যাবে না। বলে দিবেন তোমার যখন যা লাগে আমাকে বলবে। এটা যদি বলেন, সে কি আর চুরি করবে? কথা বলে, চুরি করবে না, ডাকাতি করবে না, গোপন পদে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে না। এই জন্য ছেলেকে আপনি ভালোবাসবেন যেভাবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। বিশ্বাসটা তৈরি করার জন্য আপনি তাকে বিশ্বাস করেন, সে আপনাকে বিশ্বাস করবে। তবে হ্যাঁ, তার সাথে মিথ্যাচার করবেন না। মিথ্যাচার বলে না, মিথ্যাচার। হে খেলতেছে, আপনি বলতে এদিকে আসো, এদিকে আসো, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, তোমার জন্য বিরিয়ানি আসছে, তোমার জন্য এটা নিয়ে আসছে, ওইটা নিয়ে আসছি। সে যখন খাবারের লোভে, চকলেটের লোভে, টাকার লোভে আসছে, বিরিয়ানির লোভে আসছে, দেখা যায় আপনি তাকে ধরে পড়তে বসায় দিলেন। আচ্ছা বলেন, সে কি আর পড়ায় মন বসবে? কথা বলেন, পড়ায় মন বসবে? বসবে না। এখন তার মাইন্ড একটা সেট আপ হবে, আমার মা মিথ্যাবাদী, আমার বাবা মিথ্যাবাদী, আমার সাথে মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বলে আমাকে খেলা থেকে এনেছে। যখন আপনি বাবা হয়ে মিথ্যা কথা বলবেন, মা হয়ে মিথ্যা কথা বলবেন, সেও তো মিথ্যাবাদী হয়ে যাবে, আর বিশ্বাসী হবে না, সত্যবাদী হবে না, ঠিক না বেটি? বাবা এখন করে বলে মেহমান আসছে বাহিরে, তোমার আঙ্কেলকে বলো আমি ঘরে নেই, তোমার আঙ্কেলকে বলো আমি কোথায় নেই। বাবা শিখাচ্ছে ছেলেকে মিথ্যা কথা বলতে, আঙ্কেলকে বলে আসো আমি ঘরে। অথবা কর্জদার আসছে, পাওনাদার, ওনাকে বলো আমি ঘরে নেই, আমি ঢাকা আসি, বিদেশে আসি, সিলেটে আসি, মাঝবান্ডারে গিয়েছি, অমুক জায়গায় গিয়েছি বলো, বিভিন্ন জায়গায় গিয়েছি বলে দাও, আমার আব্বা অমুক জায়গায় গিয়েছে, মাহবিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, ঘরে নাই বলো। যখন ছেলেকে আপনি এভাবে শেখাবেন, ছেলেটা বলবে মাশাআল্লাহ আমার বাবাও তো আমাকে মিথ্যাচার করা শিখালো। আপনার ছেলে ওই দিন থেকে আপনার সাথে আর সত্য কথা বলবে না, আস্তে আস্তে সেও মিথ্যাবাদী হয়ে যাবে, ঠিক না? নামাজ না পড়ে বলবে পড়েছি, মসজিদে না গিয়ে বলবে আমি গিয়েছি, মাদ্রাসায় না গিয়ে বলবে আমি গিয়েছি, কলেজে না গিয়ে বলবে আমি গিয়েছি। কলেজে পাঠিয়েছেন, সে কলেজে যাবে না, যাবে সি বিচ, ঠিক না বেটি? আমরা দেখি এরকম অনেক, কলেজের পরিবর্তে সি বিচ যায়, সি বিচে ঘোরাফেরা করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, বান্ধবী নিয়ে ঘোরাফেরা করে, কলেজের টাকা সব তার পিছনে খরচ করে। কেন জানেন? আপনি তাকে সত্যবাদী বানাতে পারেন নাই, বিশ্বাসী বানাতে পারেন নাই। আপনিও বিশ্বাসী হবেন, আপনার সন্তানও বিশ্বাসী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, ফসাদ হয়, ঝগড়া হয়, দূরত্ব হয়, মার সাথে হয়, ভাইয়ের সাথে হয়, বোনের সাথে হয়, পারিবারিক অনেকগুলা ঝগড়াঝাটি হয় না? এইরকম পারিবারিক কলহ থেকে, ছেলের সন্তান থেকে যত দূরে রাখতে পারবেন তত ভালো। মা বাবার ঝগড়া ছেলে সন্তানের সামনে করবেন না। ছেলে সন্তানের সামনে আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর সম্মান করেন, আপনার স্ত্রীর সুনাম বলেন, আপনার স্ত্রীর তারিফ করেন। স্ত্রী স্বামীর তারিফ করবে, স্বামীর প্রশংসা করবে, স্বামীর সুনাম করবে। তখন ছেলেরা দেখবে আমার মা বাবা একজন আরেকজনকে কত সম্মান করে, কত আদব দেখায়, কেমন সম্মান করে, আপনি আপনি করে কথা বলে। ওই ছেলেরাও তখন ভাষাটা শিখবে, সম্মানটা বলে না, সম্মানটা শিখবে, আদবটা শিখবে। এখন আপনি মা হয়ে যদি আপনার স্বামীকে বলেন এই তুমি কই গেছো, কোথায় গেছো, এতক্ষণ কোথায় ছিলা, ছেলেটাও শিখবে তুমি কই গেছো, তুমি কোথায় গেছো, ঠিক না ঠিক? আর আপনি যদি মা যদি বলতো আপনি কোথায় ছিলেন, আপনার প্রয়োজন ছিল, কাজ ছিল, নরম ভাষায় ভদ্র ভাষায় কথা বলতেন, তাহলে আপনাদের আচরণ শিখে ওই সন্তানটা আদব কায়দা শিখতো, ভাষা সুন্দর হতো, সুন্দর মনোরম পরিবেশ পেত। ছেলে সন্তানের সামনে ঝগড়াঝাটি করলে এদের মানসিকতা কি হয়? বর্তমান সময়ে আমাদের সমাজে
অনেক সন্তান নষ্ট হচ্ছে পারিবারিক কলহের কারণে, ঝগড়ার কারণে, ফাসাদের কারণে। সে লেখাপড়া করে না। যখন মা বাবার মধ্যে ঝগড়া দেখে, মা বাবার মধ্যে ফিতনা ফসাদ দেখে, মা বাবার মধ্যে বিভিন্ন বাড়াবাড়ি দেখে, শাশুড়ির সাথে বাড়াবাড়ি, ননদের সাথে বাড়াবাড়ি, দেবরের সাথে বাড়াবাড়ি, বোনের সাথে বাড়াবাড়ি, বাড়িওয়ালাদের সাথে ধন্দ ফসাদ যখন দেখে, ওই ছেলেটা তখন তার মেধা মনন নষ্ট হয়ে যায়, সে আর ভালো জিনিস শিখে না। এই জন্য সন্তানকে একটা ভালো পরিবেশে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। একটা ভালো পরিবেশে রাখতে হবে। সূরা নিসা 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা তোমাদের স্বামী স্ত্রী পরস্পরে বসবাস করো সততার মাধ্যমে, আদর্শের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে, শুদ্ধ আচরণের মাধ্যমে, আদব আখলাকের মাধ্যমে, সততার মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সন্তানকে আত্মবিশ্বাসী বানাতে হবে। কি বানাতে হবে? কথা বলেন। আত্মবিশ্বাসী বানাতে হবে। আত্মবিশ্বাস কাকে বলে? আপনি একটা 2 কেজিওয়ালা একটা চালের ব্যাগ আপনার ছেলে হাতে দিচ্ছেন না, সে পারবে না, দেন তার হাতে, সে চেষ্টা করুক, ঠিক না? এইভাবে করে আপনি তাকে আত্মবিশ্বাসী বানান। আত্মবিশ্বাসী বানাতে হলে তাকে পরিশ্রমিক বানাতে হবে। পরিশ্রমের কাজ তাকে মাঝে মাঝে দিতে হবে, পারিবারিক কাজ দিতে হবে, ছোটোখাটো কিছু কর্মগুলো তাকে শেখাতে হবে। পারিবারিক বাবার জুতা পরিষ্কার করা, বাবার পোশাকটা পরিষ্কার করা, এভাবে মাঝে মাঝে বাবার মাথাটা একটু মেসেজ করে দেয়া। বাবার সেবা তাকে শিখান, মার সেবা তাকে শিখান। তখন সে বড় হলো মনে করবে না আমার বাবার সেবা করতে হবে, মার সেবা করতে হবে। এখন দেখা যায় আমরা ছেলেকে পরিশ্রমিক বানাই না, আত্মবিশ্বাসী বানাই না। বড় হলে সে মার থেকে দূরে, বাবার থেকে দূরে। মার পাশে কখন বসছে কোনো মনে, বাবার পাশে কখন আসছে মনে নাই। কেন? সন্তান এমন হবে কেন? সন্তানকে আপনি আত্মবিশ্বাসী বানান নাই। আত্মবিশ্বাসী বানান, তুমি পারবে, তুমি দায়িত্বশীল বানাতে হবে, একে দায়িত্ব দিতে হবে, আত্মবিশ্বাসী বানাতে হবে। একে বলবেন তুমি পারবে, তুমি পারবে, ঠিক না বেটি? তুমি পারবে না, করিও না, যাইও না, খাইও না। একটা ইলিশ মাছ আপনি তাকে নিজে কাঁটাটা বেছে বেছে কেটে দিচ্ছেন না, নিজে কাঁটা বেছে দিচ্ছেন। কেন? তাকে বাঁচতে দেন কাঁটাটা, ওই মাংসের হাড্ডিটা তাকে দেন, হাড্ডি সহ দেন, কাঁটা সহ দেন। ওই কাঁটাওয়ালা মাছ সে কেটে শিখুক, ঠিক না বেটি? আর আমরা এখন দয়া করে মায়া করে কি করি? ওই কাঁটা তার গলায় আটকে যাবে, আটকে যাক 2-1টা, একদিন 2 দিন কষ্ট পাইলো, ইনশাআল্লাহ সে আত্মবিশ্বাসী হতে শিখবে, পরিশ্রমিক হতে শিখবে। তখন দেখবেন সে আপনার পরিবারের জিম্মাদার হবে। আপনি যখন দুর্বল হয়ে পড়বেন, আপনার পরিবারের দায়িত্ব নিতে শিখবে, ঠিক না? এখন বাবা মারা যায়, ছেলে দায়িত্ব নিতে পারে না, মাকে ভিক্ষা করতে হয়, ঠিক না বেটি? মাকে অন্যত্র যেতে হয়, মাকে চাকরি করতে হয়, ইপিজেড যেতে হয়, বিভিন্ন কষ্ট করতে হয়। ছেলের বয়স 18 বছর, 20 বছর, এখনও সে পারিবারিক কোনো দায়িত্ব নিতে পারে? নিজের জামাটা সে ধুয়ে পরবে, এই দায়িত্ব তার কাছে নাই। কেন? আপনি মা হিসেবে তাকে শিখান, তোমার জামা তুমি দৌত করো, ইস্ত্রি করো, নিজে পরো। নিজের কাজ নিজে করতে শিখানো, এটা মা বাবার একটা দায়িত্ব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সন্তানকে শেখাতে হবে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক মনোভাব, নেগেটিভ নয়, নেগেটিভ চর্চা নয়। আপনি তাকে সাথে নিয়ে বাজারে যান, সাথে নিয়ে লাইব্রেরিতে যান, একটা বই কিনেন। কি কিনেন? কথা বলেন। একটা বই কিনেন, বইটা কিনে ঘরে এসে আপনি পড়েন, তাকে সামনে রেখে আপনি পড়েন। তখন দেখবেন সেও বই পড়তে কি হবে, অভ্যস্ত হবে। এখন আমরা বলি না, এরে পড়তে বসাতে পারি না, পড়তে বসাতে পারি না, শুধু টেলিভিশন দেখে, শুধু মোবাইল দেখে, বলে না? কেন? আপনি পড়েন আগে, আপনি তাকে সাথে নিয়ে লাইব্রেরিতে যান, বই কিনেন, ইসলামিক বইগুলা কিনেন, সুন্নিয়তের বইগুলা কিনেন, কিনে আপনি পড়েন। দেখবেন আপনি যখন পড়বেন ছেলেটাও পড়তে শিখবে, ছেলের মাও পড়তে
ছেলের মাও পড়তে চাইবে, মাটাও শিক্ষা হয়ে গেল, ছেলেটাও শিখলো, সেই ইতিবাচক মনোভাব শিখলো, তখন সে বই পড়তে, বই কিনার আগ্রহ, বই পড়ার আগ্রহ তার মধ্যে জন্মাবে। যদি বলুন সুবহান। ছেলের বন্ধু বান্ধবদেরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। ছেলের বন্ধুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এই অমুকের ছেলে অমুক আমার ঘরে কেন, এখানে কেন আসছে, এরকম বলবেন। ছেলের বন্ধুদেরকে আপনি আপ্যায়ন করেন, মেহমানদারি করেন, তাকে বুঝান তোমার বন্ধুকে আমি সম্মান করেছি, মূল্যায়ন করেছি, তুমিও তাদেরকে সম্মান করবে, মূল্যায়ন করবে, ওই বন্ধুরাও তাকে মূল্যায়ন করবে, সম্মান করবে। দেখবেন পরস্পরে এমন আন্তরিক মহব্বত সৃষ্টি হবে, ওখানে মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, পাপাচার থাকবে না, মাদক থাকবে না, নেশা থাকবে না, সৎ চরিত্রবান হবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আপনি সন্তানের তার বন্ধুদেরকে আপনি আপ্যায়ন করেন। তবে হ্যাঁ বন্ধু যদি হয় দুশ্চরিত্রবান, ছেলেকে সতর্ক রাখতে হবে কার সাথে সে মিশে, কার সাথে যে চলাফেরা করে। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তার বন্ধুকে বান্ধবীকে আপনাকে সচেতন থাকতে হবে। কার সাথে সে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কার সাথে সময় কাটায়, কার সাথে খেলে, কার সাথে ব্যাডমিন্টন খেলে, কার সাথে ক্রিকেট খেলা খেলে, কার সাথে ফুটবল খেলে। আপনার যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যদি দেখেন তার বন্ধুরা ভালো, সচ্চরিত্রবান, আদর্শবান, তাহলে আপনি তাদেরকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন, ভালোবাসেন, মাঝে মাঝে দাওয়াত দেন। আর যদি দেখেন তার বন্ধুরা ভালো না, সচ্চরিত্রবান না, আদর্শবান না, কৌশল করে তাকে ওই বন্ধুদের কাছ থেকে দূরে সরিয়ে আনেন। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনার ছেলে যদি স্কুল ফাঁকি দেয় এমন কারোর সাথে মিশে, আপনি সুযোগ দিবেন না। কলেজ ফাঁকি দেয় কারোর সাথে মিশে, সুযোগ দিবেন না। মাদ্রাসা ফাঁকি দেয় কারোর সাথে মিশে, সুযোগ দেওয়া যাবে? ওই ছেলে ওই মেয়েকে আপনি তার কাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসবেন। দেখবেন আপনার ছেলে খারাপ সংস্রব থেকে, খারাপ সুহবত থেকে ভালো সুহবত আসবেন। আপনাকে শিক্ষা দিতে হবে তুমি এর সাথে মিশিও না, অমুকের সাথে মিশো। দেখছো না অমুক কত ভালো, কত সুন্দর পোশাক, কত সুন্দর বাসা, কত সুন্দর লেখাপড়া, অমুকের সাথে মিশো। আপনি যাকে ভালো মনে করবেন তার সাথে বন্ধুত্ব তৈরি করে দিবেন। দেখবেন আপনার ছেলে আর কুপথে, অপথে, মাদক নেশার পথে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে প্রশ্রয় দিবেন না। ছেলেকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, সব করবেন। ছেলে অন্যায় করলো, কি করলো? কথা বলেন। অন্যায় করলো, প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের সুযোগ দেওয়া যাবে না। কোন একটা মুরব্বীর সাথে বেয়াদবি করলো, সাথে আপনি মুরব্বীকে বলবেন, ছেলেকে বলবেন, এই তার কাছে গিয়ে ক্ষমা চাও, পায়ে পড়ো, কদম বুসি করে এখন ক্ষমা চাও, আমার সামনে ক্ষমা চাও। তোমার চাচার সাথে বেয়াদবি করেছো, জেঠার সাথে বেয়াদবি করেছো, হুজুরের সাথে বেয়াদবি করেছো, ইমামের সাথে বেয়াদবি করেছো, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করেছো। দেখবেন ওই ছেলেটা একবার যদি আপনি শিখান, হুজুরের পায়ে পা লেগেছে, পায়ে ধরে সালাম করো, পায়ে ধরে সালাম করো। খারাপ ভাষা ব্যবহার করেছে, পায়ে ধরে সালাম করো, ক্ষমা চাও হুজুরের কাছে, সরি বলো। এই সরি বলতে শেখানো খুব কঠিন, ঠিক না? যদি আপনি ছেলেকে সরি বলতে শিখান, সরি বলাতে পারেন, সামাহা, দুঃখিত, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়েছে, এই ভুল স্বীকার করা যদি শিখাতে পারেন, আপনার ছেলে কখনো আর বদমেজাজি হবে না। কথা বুঝতে পেরেছেন? বেয়াদব হবে না সরি বলতে শিখালে। আপনি হুজুরের সাথে বেয়াদবি করেছে, আপনি সাথে সাথে গিয়ে ক্ষমা চান। আপনি চাইবেন না ক্ষমা। এখন দেখা যায় ছেলের পক্ষে বাবা ক্ষমা চাই, আমার ছেলের পক্ষে আমি ক্ষমা চাইলাম না। আপনি কেন ক্ষমা চাইবেন? ছেলের পক্ষে কেন আপনি ক্ষমা চাইবেন? আপনার ছেলে ম্যাডামের সাথে বেয়াদবি করেছে কেজি স্কুলে, আপনার ছেলে উস্তাদের সাথে বেয়াদবি করেছে, সাথে হাতে নিয়ে গিয়ে আপনি গিয়ে পায়ে ধরে তার কাছে ক্ষমা চান, তাকে বলেন এই সরি বলো, ক্ষমা চাই বলো। দেখবেন ছেলেটার বেয়াদব হবে, বলে না বেয়াদব হবে। ম্যাডাম একটু শাসন করেছে, শিক্ষক শাসন করেছে, ওই শাসন কেন করলো? শিক্ষককে গিয়ে গালিগালাজ করতে যাবেন? শিক্ষককে গিয়ে গালিগালাজ করতে যাবেন না, শিক্ষককে প্রহার করতে যাবেন না, শিক্ষকের সাথে বেয়াদবি করতে যাবেন না। যেই গাইডিয়ান এই পর্যন্ত আমি দেখেছি, আমার চোখে দেখা হাজারো দেখেছি, যেই গাইডিয়ান শিক্ষকের সাথে বেয়াদবি করেছে তার ছেলে মানুষ হয় নাই। কি হন? তার ছেলে মানুষ হয় নাই, লেখাপড়া করতে পারে নাই, সে শয়তান হয়েছে, দুষ্ট হয়েছে, বেয়াদব হয়েছে। কারণ
বাবাই তো শিখেছে, শিখিয়েছে তাকে উস্তাদের সাথে বেয়াদবি করতে। নওয়াজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নওয়াজুবিল্লাহ। এই ক্ষেত্রে তাকে শিখাতে হবে বিনয় নম্রতা। বলেন কি? বিনয় নম্রতা। কেমনে শিখাবেন? আপনি তার সাথে কথা বলবেন গরম সুরে না, আক্রমণ সুরে না, নরম সুরে, নরম কণ্ঠে, আদরের সাথে, শ্রদ্ধার সাথে আপনি তার সাথে কথা বলেন। দেখবেন ছেলেটা বিনয়ী হবে। কি হবে? মেয়েটাও বিনয়ী হবে, ছেলেটাও বিনয়ী হবে। এখন আপনি কথা বলতেছেন গাদ্দারের মতো, মাইন্ড করবেন, একটু বোঝাচ্ছি কথাগুলো। কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আপনি কথা বলতেছেন রাগের সুরে, শাসনের সুরে। এই এটা কেন করো, এটা কেন করো, কি জন্য করো, আছে না? শাসনের সুরে। তখন ছেলেটার বিনয় হবে না, ছেলেটাও শাসন শিখবে। ঠিক কি না? আপনি ছেলেকে বিনয়ী শিখান, নম্রতা শিখান, ভদ্রতা শিখান, তার সাথে আপনি নরম ভাষায় কথা বলেন, তখন ছেলেটাও আপনার সাথে নরম ভাষায় কথা বলবে, আর ছেলের মার সাথে নরম ভাষায় কথা বলবে। আপনি ছেলেকে আদব শিখাতে হবে। আদব কিভাবে শিখাবেন? প্রথমে আদব শিখাবেন সালামের আদব। কিসের আদব? সালাম। অধিকাংশ ছেলেরা মা বাবাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, উস্তাদকে সালাম দেয়, শিক্ষককে সালাম দেয়, মুরব্বীকে সালাম দেয়, নানাকে সালাম দেয়, নানিকে সালাম দেয়, আলেম ওলামাদেরকে সালাম দেয়, মগর বাবাকে সালাম, কথা বলেন, বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না। কেন? ওই সালাম, সালাম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই দোয়া করার প্রথম হকদার তো মা বাবা। ঠিক না বেটি? প্রথম হকদারকে মা বাবা। আপনার ছেলেকে আপনি শিখান, ঘরে যখন ঢুকবে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। ছেলেকে বলেন আব্বু ঘরে ঢুকলে সালাম দিতে হয়, এভাবে করে সালাম দেবা। একদিন, দুদিন, 3 দিন দেখবেন আপনার ছেলে স্কুলে যাবে, আব্বু আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বিদায় নেবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এখন আপনি যদি সালামটা না শিখান, মার সালাম শিখাবে বাবা, বাবার সালাম শিখাবে মা। মা বলবে তোমার আব্বু আসছে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। বাবা বলবে তোমার আম্মুকে সালাম দাও। দেখবেন বাবাকেও সালাম দেওয়া শুরু হবে, মাকেও সালাম দেওয়া শুরু হবে, ঘরে ঢুকতে সালাম দিবে, ঘর থেকে বের হতে সালাম দিবে। এই ট্রেনিং যদি আপনি দিতে পারেন, আমার বিশ্বাস ছেলেটার বেয়াদব হবে না। ঠিক কি না? কট্টরবন্দি হবে না। ওই সালাম শব্দের বরকতে, সালাম বাক্যের বরকতে, আসসালামুর বরকতে ওই ঘরে শান্তি নাজিল হবে। ওই ছেলেটা বড় হবে, বিয়ে করবে, শাদী করবে, বড় হবে, কখনো সে বেয়াদব হবে না, কখনো সে বেয়াদব হবে না, বিনয়ী হবে, আদব থাকবে, শ্রদ্ধা থাকবে ওই সালামের কারণে। এখন আপনি শিখাচ্ছেন গুড মর্নিং, শিখাচ্ছেন গুড নাইট, গুড ইভিনিং, হাই বাই। ঠিক না বে? ঠিক। ওই হাই বাই যারা শিখায়, শিখান, অসুবিধা নেই, ভাষা চর্চা ভালো। আমরা ইংরেজিকে কি না করি, ইংরেজি চর্চা ভালো করেন। গুড মর্নিং শিখান, গুড নাইট শিখান, গুড ইভিনিং শিখান। 2 নম্বরে, 1 নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিখান। ঠিক কি না? আসসালামু আলাইকুম বলে গুড মর্নিং বলেন, অসুবিধা আছে রে ভাই? আসসালামু আলাইকুম বলে গুড নাইট বলেন, আসসালামু আলাইকুম বলে গুড ইভিনিং বলেন, আসসালামু আলাইকুম বলে হাই বলেন, আসসালামু আলাইকুম বলে ভাই বলেন, কোনো অসুবিধা আছে? এখন আপনি শিখাচ্ছেন হাই বাই, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, আপনি সালাম শিখান নাই। ওই ছেলেরা বড় হলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়। কোথায় দেয়? কথা বলেন, কোথায় দেয়? বৃদ্ধাশ্রমে দেয়। কেন জানেন? আপনি তাকে তো শান্তি শিখান নাই, আদব শিখান নাই, বিনয় শিখান নাই। এই জন্য সে বাবা মার সম্মান জানে না, বাবা মাকে ইজ্জত করতে পারে না। যে ছেলেটা সেটা পারে না, সে আদর্শ নাগরিক কেমনে হবে? ঠিক না বেটি? নেককার সন্তান কেমনে হবে? আদর্শ নাগরিক বা কেমনে হবে? হতে পারবে না। আমাদের প্রথম করণীয় হচ্ছে এদেরকে বিনয়ী শিখাতে হবে, আদব শিখাতে হবে, সালামের চর্চা শিখাতে হবে, সালামের চর্চা শিখাতে হবে। আমি আজকের এই ফতেহাবাদ সুন্নি কনফারেন্স থেকে পরামর্শ দেব, আমাদের ঘরে, পরিবারে, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান সালামের ট্রেনিং দেন। ওই ঘরে অশান্তি হবে, ওই ঘরে অশান্তি হবে। মা বাবা ছেলে সন্তানদেরকে যখন সামাজিক বানাবেন, সামাজিকতা সৃষ্টি শিক্ষা দেবেন, ছেলেকে যখন অসামাজিকতা থেকে দূরে রাখবেন,
ছেলে যখন মেয়ে যখন সামাজিকতা শিখবেন তখন তাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, সবল হবে, সার্থক হবে। ঠিক কি না? ছেলে সন্তানকে সামাজিকতা শিখাবেন নাকি এক ঘরে করে রাখবেন? এক ঘরে করে রাখা মানে তাকে অসামাজিক বানানো, কারোর সাথে মিশতে না দেওয়া। বাড়িওয়ালার সাথে মিশতে দেয় না, বন্ধুর সাথে মিশতে দেয় না, আত্মীয় স্বজনের সাথে মিশতে দেয় না, প্রতিবেশীর সাথে মিশতে দেয় না, শুধু এক ঘরে করে রাখা। আপনার সন্তানকে আপনি আদর্শবান বানাতে হলে দেশের সমাজের মানুষের সাথে আপনার সন্তানকে রিলেশন করাতে হবে, সম্পর্ক রাখতে হবে, সামাজিকতার শিক্ষা দিতে হবে। ওই সামাজিকতার শিক্ষা দিতে পারলে আপনার সন্তান আর অসামাজিক কাজে লিপ্ত হবে, অসামাজিক কাজে আর যাবে না। আপনি আপনার সন্তানকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যান, আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যান, বাড়িওয়ালার অনুষ্ঠানে যান, বিভিন্ন মাহফিলে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, বিভিন্ন সামাজিক অনেক অনুষ্ঠান আছে না, স্কুলের অনুষ্ঠান, মাদ্রাসার অনুষ্ঠান, কলেজের অনুষ্ঠান, ইউনিভার্সিটির অনুষ্ঠান, আপনি সাথে যান। দেখবেন আপনার ছেলে সামাজিকতা শিখবে, কীভাবে মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, আচরণ করতে হয়, আলোচনা করতে হয়, শিখবে আপনার থেকে দেখে, আপনার থেকে শিখে। জুড়ে বলুন সুবহান। অন্যতম শিক্ষা কি জানেন? যেটা বর্তমান সময়ে একেবারে লোপ পাচ্ছে, কমে যাচ্ছে বলেই চলে, একেবারে কম হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি, আত্মীয়তার সম্পর্ক তাদেরকে শিখাচ্ছি না। আমরা আমাদের সন্তানদেরকে আত্মীয়তার সাথে রিলেশন রাখাটা শিখাচ্ছি না। আত্মীয়তা বলতে আপনার নানার বাড়ি, বাবার বাড়ি, বাড়িওয়ালা, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন আছে না নেই? জোরে বলেন, আত্মীয় স্বজনের হক আছে না নেই? আপনি বাবা হয়ে, মা হয়ে আপনার সন্তানকে বাবার গোষ্ঠীর আত্মীয়, মায়ের গোষ্ঠীর আত্মীয়, মা চেষ্টা করে শুধু মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে, বাবা তাও করে না। এরকম হলে চলে না। আপনি মা, আপনি বাবা, বাবার গোষ্ঠী বলেন, মায়ের গোষ্ঠী বলেন, বিয়ের গোষ্ঠী বলেন। কয় গোষ্ঠী বললাম? বাবার তরফ থেকে আত্মীয়, মায়ের তরফ থেকে আত্মীয়, বিয়ে করলে, ছেলে বিয়ে করালে, মেয়ে বিয়ে করালে আরেকটা আত্মীয়তা। বর্তমান সময়ে বিয়ে সম্পর্ক ঠিক আছে, ছেলের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, বাবার শ্বশুর বাড়ি ঠিক আছে। ওই মেয়ের বিয়ে, মেয়ের শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ির রিলেশন, বিয়ে সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, এটা ঠিক আছে। কিন্তু দেখা যায় আপনি মা বাবা হয়ে তাকে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যাচ্ছেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন না, বন্ধন ঠিক রাখেন না। অথচ আমার নবী ইরশাদ করলেন, কাতিউর রহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন। আল্লাহ ইরশাদ করলেন, হে আমার উম্মতরা শুনো, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার রিলেশন রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, বন্ধ করে দেয়, ওই মানুষরা কখনো জান্নাত পাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। পীর বিশ্বাস করলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, আল্লাহ জাল্লে শানুহু ইরশাদ করলেন, আমি আল্লাহ তাকে মহব্বত করি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমি আল্লাহ তাকে মহব্বত করি না, আল্লাহ তাকে ঘৃণা করি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্ট হলো, মা বাবা ছেলে সন্তানদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করবেন, যাবেন, আসবেন, মেহমানদারি করবেন, মেহমানদারি দিবেন, নিবেন। এইভাবে আপনার ছেলে সামাজিক হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, প্রতিবেশীর সম্পর্ক ঠিক রাখবে। আপনার পাশের ঘরের লোকের সাথে মাথা বলা নাই, কথাবার্তা নেই, আছে না নেই? পাশের ঘরের লোকের সাথে কথাবার্তা নেই, ঝগড়া হয়, মারামারি হয়, দ্বন্দ্ব হয়, হিংসা বিদ্বেষ হয়, মামলা মোকদ্দমা হয়, তার পানি চলতে দেয় না। ঠিক না বেটি? মানুষ মারা গেলে লাশ নিতে দেয় না, আছে না নেই? এমন যদি হয়, আপনার ছেলে সামাজিক হবে না, মানসিক রোগী হয়ে যাবে। কি রোগী হয়ে যাবে?
মানসিক রোগী হয়ে যাবে। এই জন্য আপনাকে ত্যাগ করতে হবে, ছাড় দিতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীকে মহব্বত দেখাতে হবে। কোনো প্রতিবেশী যদি রোগাক্রান্ত হয় আপনি তাকে হেল্প করেন, দেখতে যান, টাকা দেন, সেবা করেন। আপনার সন্তান সেভাবে করে শিখবে যেভাবে আপনি করেছেন, ঠিক কিনা? আপনি যেভাবে করেছেন আপনার সন্তানও সেভাবে শিখবে। আদর্শ নাগরিক কথাটা যদিও বা ছোট, আদর্শ নাগরিক কত ছোট শব্দ, কিন্তু এর ব্যাখ্যা সারাদিন করলেও শেষ হবে। আদর্শ নাগরিক হচ্ছে আপনার গোটা জীবন, গোটা জিন্দেগানি যদি আপনি আল্লাহ ওয়া রাসূলের পথে মতে চলেন, তারপরে হবে আপনি আদর্শ নাগরিক, ঠিক কিনা? আর এর বাইরে মনের মতো ইচ্ছা মতো যেমন খুশি তেমন চলাফেরা, ওগুলো আদর্শ নাগরিকের চরিত্র নয়। যে কথা বলেছিলাম, যেহেতু মাতা পিতার দায়িত্বের কথা আসছে, মাতা পিতার ভূমিকার কথা আসছে, এই জন্য আমি বলতেছিলাম মাতা পিতা ছেলেকে প্রতিবেশীর হক শিখাবেন, আত্মীয়তার হক শিখাবেন, সামাজিকতা শিখাবেন, সামাজিক সম্পর্ক শিখাবেন, আত্মীয়তার সম্পর্ক শিখাবেন। প্রতিবেশীর কষ্টে আপনি যাবেন, ছেলেকেও নেবেন, মেয়েকেও বাড়াবেন, দান সৎকা দিবেন, তাদের মাধ্যমে দান সৎকা করাবেন। দেখবেন আপনার ছেলে উদারপন্থী হবে, নিকৃষ্ট মাইন্ড হবে না, উদারপন্থী হবে, ব্রড মাইন্ড হবে। আপনার ছেলে আদর্শ নাগরিক হবে, আপনার ছেলে আদর্শে গোটা দেশ আদর্শিত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बचा बचा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একত গুরুত্বপূর্ণ আর একত জঘন্য। গুরুত্বপূর্ণ জঘন্য বিষয় কি জানেন? ছেলে সন্তান আদর্শ নাগরিক কেন হয় না, নেককার কেন হয় না, মা বাবার সাথে ভালো আচরণকারী কেন হয় না, অসামাজিক কেন হয়? প্রযুক্তি ব্যবহার। কি ব্যবহার? প্রযুক্তির ব্যবহারে ছেলে সন্তান যদি কন্ট্রোল না হয়, নিয়ন্ত্রণ না হয়, তাহলে সে কখনো আদর্শ নাগরিক হবে না, নেককার সন্তান হবে না, ভালো সন্তান হবে না। এবং প্রযুক্তি ব্যবহার বলতে কি? মনে করেন এক নম্বর যদি বলি মোবাইল, কি ইলেকট্রনিক্স ডিভাইস, এই মোবাইল ব্যবহার এখন এমন হয়ে গেছে, একজন মা ছেলেকে খাবার খাওয়াবে, মোবাইল ছাড়া খাওয়াতে পারে না, ঠিক না বেটি? মোবাইল দিলে, মোবাইলে গান বাজাইলে, অথবা অনেক ভালো ফ্যামিলিতে নাচ শোনাইলে বা গান বাজাইলে তখন ছেলেটা খায়, মেয়েটা খায়। গান না চাললে ছেলেটা, কথা বলেন না, ছেলেটা খায় না, মেয়েটা খাবার খায় না। এই বদভ্যাসটা কে করলো? জন্মগত নাকি মা বাবা করেছে? মা বাবা করেছে। কেন? বাবা মোবাইল দেখবে, বাবা কাজ করবে, মোবাইল দিয়ে বসায় দিছে, মা কাজ করবে, মোবাইল দিয়ে বসায় দিছে। এমন অভ্যাস করে ফেলেছে ওই ছোট্ট ছেলেটা এই ইলেকট্রনিক্স ডিভাইসের সম্পর্ক হতে হতে এমন হয়েছে, ওই মোবাইল ছাড়া সে খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া কুলে ওঠে না, মোবাইল ছাড়া কথা বলে না, মোবাইল ছাড়া কিছু বুঝেও না। এক সময় দেখা যায় সে শুধু দেখতে জানে, বলতে পারে না, ঠিক না বেটি? দেখতে জানে, বলতে পারে না। বলার অভ্যাস আপনি করেন নাই, আপনি তাকে দেখার সুযোগ দিয়েছেন, কার্টুন দিয়েছেন, সুন্দর সুন্দর কার্টুন, হাতির কার্টুন, বাঘের কার্টুন, কুকুরের কার্টুন, ঠিক না বেটি? হাতি কি করে, বাঘ কি করে, কুকুর কি করে, হিংস্র জানোয়ার। ওই ছেলেটাও হয়ে গেছে হিংস্র, সেও মাঝে মাঝে কি করে, আক্রমণ করে। বাঘ থেকে শিখে, কুকুর থেকে শিখে, সিংহ থেকে শিখে, গরু গাভী থেকে শিখে।
এগুলো আপনি দেখাচ্ছিলেন। আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে এই মোবাইল চর্চা করাতে করাতে এমন হয়েছে আপনার ছেলে সন্তান মেয়েটা এখন আর মোবাইল ছাড়া কিছু বুঝে, অবাক হয়ে যাবেন। ক্লাস 3-তে ফুরে পড়ে, তার হাতও অ্যান্ড্রয়েড সেট, ঠিক না বেটি? ঠিক না বেটি? ক্লাস 5-এ পড়ে, তার হাতে অ্যান্ড্রয়েড সেট। ক্লাস 6-7-এ পড়ে অ্যান্ড্রয়েড সেট। কোনো প্রয়োজন আছে না? কি করে? ওই মোবাইলে কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত, মাইন্ড করবেন না, অনাকাঙ্ক্ষিত ওখানে আপনি না চাইলেও অনেক উল্টাপাল্টা ছবি আসে কিনা, কথা বলেন? উল্টাপাল্টা ছবি আসে, উলঙ্গপনা হয়, বাহিয়াপনা হয়, গান বাজনা হয়। আপনি গান শুনতে চান না, গান এসে যায়, ঠিক না? গান শুনতে চান না, এসে যায়। আর কতগুলো কৌতুক হয়, এখন তো আরও বেশি বেড়ে গেছে কৌতুকগুলা। ছেলেরা সেগুলা ছাড়া কিছু দেখে না, কিছু দেখে না। ওই মোবাইল আপনার সন্তানকে ব্রেইন নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? ওই মোবাইল না হলে সে লেখাপড়া করে না, মোবাইল না হলে স্কুলে যায় না, কলেজে যায় না। কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ছেলে আপনার থেকে মোবাইল নিয়ে তার গার্লফ্রেন্ডকে উপহার দেয়, ঠিক না বেটি? বাবার মোবাইল সে তাকে উপহার দেয়, মার থেকে টাকা নিয়ে তাকে খাওয়াই, টাকা পয়সা নষ্ট করে, মোবাইল নষ্ট করে, অর্থের অপচয় করে, অবৈধ সম্পর্ক করে, ঠিক কিনা? আর এই মোবাইল আপনার ছাত্রকে নষ্ট করে ফেলে। ছাত্রের ছাত্রত্ব নষ্ট হয়, ছাত্রীর ছাত্রীত্ব নষ্ট হয়, স্টুডেন্টস থাকে না, ছাত্রের ছাত্রগিরি থাকে না, ছাত্রীর ছাত্রীত্ব থাকে না, নষ্ট হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ঠিক না বেটি? জনগণ, ঠিক না বেটি? এই মোবাইল দিয়ে আপনি যখন ছেলেকে অভ্যস্ত করাবেন, বড় হতে হতে সেই ছেলেটা মোবাইলে আসক্ত হয়ে যাবে। রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে দেখা যাচ্ছে অনেক মেয়েরা, অনেক ছেলেরা সারা রাত মোবাইল নিয়ে খেলে, মোবাইল নিয়ে চিবাচিবি করে, মোবাইল ব্যবহার করে, সারাদিন ঘুমাই, স্কুলে যায় না, কলেজে যায় না, মাদ্রাসায় যায় না, ফুরকানিয়াতে যায় না, আসে না নাই, প্রাইভেটে যায় না। আর এই কথাগুলো যখন শিক্ষকরা বলে, শিক্ষকরা তাকে কন্ট্রোল করতে বলে, গাইডিয়ান গিয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করে, শিক্ষক উল্টাপাল্টা কথাবার্তা বলে, শিক্ষকের সাথে অসচেতন আচরণ করে, আসে না নাই? আছে। এই জন্য আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই যারা ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে। অনেক মাদ্রাসা ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যারা ক্লাসে, শ্রেণী কক্ষে, মাদ্রাসার ভিতরে অ্যান্ড্রয়েড সেটগুলা ব্যবহার করা নিষিদ্ধ করেছে। হ্যাঁ, আপনার ছেলের সাথে যোগাযোগ রাখবেন, এরকম নর্মাল সেটগুলা দেন, এগুলা দেন শুধু কথা বলার জন্য, অন্য কিছুর জন্য নয়। দেখবেন আপনার ছেলে আর নষ্ট হবে না, বিপদে কুপদে, খারাপ পথে, শয়তানের পথে, খারাপ বন্ধুর সাথে মিশবে না। এই জন্য বলেছিলাম এই ইলেকট্রনিক্স ডিভাইস, প্রযুক্তির ব্যবহার যদি আপনি ভালো না করেন, আপনার ছেলের হাতে প্রযুক্তিটা ধরায় দেন, এই প্রযুক্তি আপনার ছেলেকে কুপথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, চার চোখ খারাপ হয়, চরিত্র নষ্ট হয়, যুবককালে, যৌবনকালে, ছাত্রত্বকালে সে নষ্ট হয়ে যায়, চরিত্র হনন হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মা বাবা কি করবে? মা বাবা, আপনি তাদেরকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না। সে যখন উপযুক্ত হবে, লেখাপড়া শেষ করবে, নিজে ইনকাম করে কিনতে পারবে তখন কিনবে, যখন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে তখন কিনবে। এখন দেখা যায় ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, দাখিল পরীক্ষা, SSC পরীক্ষা, ইন্টার পরীক্ষার্থী, সে রাত দিন মাকে বলে, মা এখানে কলেজ থেকে কিছু লেখাপড়া দিছে, কিছু রচনা দিয়েছে, ওগুলা পড়তেছি, ঠিক না বেটি? গ্রামার দিয়েছে, ওগুলা পড়তেছি, অনলাইনে পাঠাইছে। আর কিছুদিন আগে করোনাকালীন এই অভ্যাসটা বেশি চর্চা হয়েছে, কখন জানেন? করোনাকালীন যখন অনলাইন ক্লাস ছিল। কি ক্লাস? কথা বলে না, কি ক্লাস? অনলাইন ক্লাস ছিল। ছেলে মেয়েরা মোবাইলের প্রতি, ল্যাপটপের প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছে, আসক্ত হয়ে পড়েছে। এখন তাদেরকে আর মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে দূরে সরে আনা সম্ভব? বলে না সম্ভব হচ্ছে না। অথচ তখনও কিন্তু তারা ভালো করে লেখাপড়া করে নাই, তখনও তারা অনলাইন পড়ে নাই, অফলাইন পড়েছিল। অনলাইন অন্যায় শিখেছে, গান শিখেছে, বাজনা শিখেছে, চরিত্র হনন হয়েছে, ঠিক না? আমি পরামর্শ দেব, ব্যাখ্যা করলে অনেক কথা, মুখতজর করে যদি বলি সংক্ষিপ্ত আকারে, এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ
আপনার ছেলেকে দেন, যদি দেন সাথে থাকেন, কাছে থাকেন, আপনি সাথে থাকেন, আপনার সামনে ব্যবহার করুক। আপনার অ্যাবসেন্টে তাদের থেকে মোবাইল দূরে রাখতে হবে। যদি পারেন আপনার ছেলে আর অবাধ্য হবে না, বেয়াদব হবে না, খারাপ পথে যাবে না, অন্য মহিলার সাথে প্রেম করবে না, ছাত্রীর সাথে প্রেম করবে না, কলেজের নাম দিয়ে ইউনিভার্সিটির নাম দিয়ে সি বিচ যাবে না, পার্কে যাবে না। আপনার ছেলে কলেজে বললে কলেজে যাবে, ইউনিভার্সিটি বললে ইউনিভার্সিটি যাবে, সে পার্কে সি বিচে যাবে না, আপনার গোট থেকে যাবে, গড়ে আসবে, আদর্শ নাগরিক হবে। ঠিক না? দায়িত্ব কার? মা বাবার। দায়িত্ব কার? মা বাবার। মা বাবাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানদের, ছেলেদের, মেয়েদের আদর্শ নাগরিক বানাতে অন্যতম ভূমিকা রাখে, অতিরিক্ত বেশি ভূমিকা রাখে, সবচেয়ে বেশি ভূমিকা রাখে। ওটা কি জানেন? এটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ওটা কি? কথা বলেন, এটা কি? নামাজ। যখন আপনার ছেলেকে আপনি নামাজি বানাবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জামাতের সাথে পড়বে, গড়ে না, জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে, সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ফজরে আপনি ঘুম থেকে তুলে দেন, জাগ্রত করেন, তার বয়স 10 বছর পার হচ্ছে, 9 বছর পার হয়েছে, 10 বছর পার হয়েছে, আপনি তাকে ঘুম থেকে তুলে দেন, নামাজের জন্য নিয়ে যান, নিজেও পড়েন, ছেলেকেও পড়ান, মেয়েকেও পড়ান। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে যখন নামাজি হবে, নামাজ মানুষকে হেদায়েত দান করে। ঠিক না? জোরে বলেন। অন্যায় পথ, অশ্লীল পথ, খারাপ পথ, গর্হিত কাজ থেকে নামাজ দূরে রাখে। কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ এমন নামাজ দান করেছি, নামাজ এমন বড় নিয়ামত, নামাজ এমন পাওয়ার আছে, এমন শক্তি আছে, ওই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখবে। নামাজ এমন পাওয়ারফুল, এমন শক্তিধর, নামাজের মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি। ওই নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওই নামাজি ছেলে, নামাজি মেয়ে, নামাজি মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না, গর্হিত কাজ করতে পারে না, অশ্লীল কাজকর্ম করতে পারে না। ওই নামাজ তাকে বিরত রাখবে। ঠিক কি না? আমার নবীর দরবারে একদিন একজন মানুষ আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মানুষটা নামাজ পড়ে, কিন্তু সে চুরি ছাড়ে না, চুরি ছাড়ে না, অন্যায় কাজ ছাড়ে না। আল্লাহ ইরশাদ করলেন, অপেক্ষা করো, অবশ্যই ছাড়বে, অবশ্যই ছাড়বে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, নিশ্চয়ই ছাড়বে, অপেক্ষা করো। অনেক দিন পরে ওই মানুষটা আমার নবীর দরবারে এসে সালাম পেশ করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করেছি, নামাজ পড়তে পড়তে আমাকে নামাজ চুরি বিদ্যা বন্ধ করে দিয়েছেন, অন্যায় কাজ করতাম বন্ধ করে দিয়েছি, পাপ কাজ করতাম বন্ধ করে দিয়েছি, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ ইরশাদ করলেন, ও সাহাবীরা দেখো নামাজ তাকে কিভাবে হেদায়েত করেছে। ও সাহাবীরা দেখো নামাজ তাকে কিভাবে হেদায়েত করেছে, নামাজ তাকে কিভাবে চোর থেকে ভালো বানিয়েছে, নামাজ কিভাবে তাকে হেদায়েত প্রাপ্ত করেছে। দেখো ও আমার সাহাবীরা, দেখো তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ফালয়ানজুর ইলাইহি, তার দিকে দেখো। জান্নাতি মানুষ দেখতে চাইলে তার দিকে দেখো। তাহলে চিন্তা করেন, একজন জাহান্নামীকে নামাজ জান্নাতি বানাতে, আল্লাহু আকবার, জান্নাতি বানাতে পারে।
আপনার অশান্তি পরিবার শান্তির পরিবার হবে নামাজ। ঠিক কিনা? জোরে বলেন। যেই সমাজে শান্তি নাই, মারামারি লেগে থাকে, ঝগড়া লেগে থাকে, ফসাদ লেগে থাকে, বিপর্যয় লেগে থাকে, অন্যায় পাপাচার লেগে থাকে, ওই পরিবারের মা, ওই পরিবারের বাবা, ওই পরিবারের ছেলে সন্তান নাতি পথি সবাই আপনি নামাজ হয়ে যান। নামাজ দেখবেন আপনার ঘরে রহমতের বন্যা হবে, নিয়ামত হবে, বরকত হবে, শান্তি নাজিল হবে, শান্তি কায়েম হবে, ঝগড়া দূর হবে, ফসাদ দূর হবে, শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে। ঠিক না? কিভাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে কথাটা বলেছিলাম, সন্তান নামাজি কখন হবে? মা বাবা যদি বেনামাজি হয়, কথা বলেন, মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান নামাজি হয়। সন্তানকে নামাজি বানাতে হলে আগে মাকে পড়তে হবে নামাজ, মেয়ে নামাজি হবে। বাবাকে পড়তে হবে নামাজ, ছেলে নামাজি হবে। বাবাকে ছেলেকে নিয়ে মসজিদে যেতে হবে। ওই ছেলেটার বয়স 10 বছর। আমার নবী ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে হিনা ইয়াকুনু 17 সানাওয়াত। যখন তোমাদের ছেলেদের বয়স 7 বছর হয়, তখন থেকে তাকে আদেশ দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। চলো আসো, আমার সাথে আসো, আমার সাথে আসো, আমার সাথে। এখন আপনি পড়বেন না, ছেলেকে পাঠাবেন, হবে নি? কথা বলেন, হবে? আপনি নামাজ পড়বেন না, ছেলেকে নামাজি বানাতে চাইবেন, হবে? আপনি বদকার হবেন, ছেলেকে নেককার বানাতে চাইবেন, হবে? হবে না। আপনি নেককার হন, ছেলে নেককার হবে। আপনি নামাজি হন, আপনার ছেলে নামাজি হবে। ঠিক কিনা? সাথে নিয়ে যান। নবীজি ইরশাদ করলেন, যদি না পড়ে 10 বছর যখন হয়, মৃদু আঘাত করো, মৃদু আঘাত করো, মৃদু আঘাত করো, কৌশল করো, নামাজি বানাও। চিন্তা করেছেন আল্লাহর নবী একটা নামাজি পরিবার বানাতে কি কৌশল করেছেন? কি কৌশল নিলেন? 7 বছর থেকে আদেশ দাও, নিয়ে যাও। 10 বছর হলে তাকে চাপাচাপি করো, জোর করো, ঘুম থেকে তুলে দাও। তার ঘুমাতে হবে না, ঘুম থেকে জাগ্রত করে দাও, ঘুম থেকে তুলে দাও। ঘুম থেকে তুলে দিলে সে নিশ্চিত সে আস্তে আস্তে নামাজের দিকে ধাবিত হবে। সে যখন নামাজি হবে, আপনার সন্তান নামাজি হলে, মেয়ে নামাজি হলে, ওই সন্তান হয় আদর্শ নাগরিক। ঠিক না বেটি? বেনামাজি কখনো আদর্শবান হয়? বেনামাজি তো সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, পাপাচার করবে, মানুষ খুন করবে, মানুষের মাথায় আঘাত করে টাকা কামাবে। ঠিক না বেটি? আর আপনার ছেলে যখন জজ হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন ভালো ভালো পোস্টে সে দায়িত্ব পালন করবে, সচিব হবে, মন্ত্রী মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, হতে পারে না? কথা বলেন। আপনার ছেলে সব প্রধানমন্ত্রী হতে পারে না? পারে। কখন কাকে আল্লাহ কি বানাবেন জানে কে? আপনার ছেলে যখন প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মিনিস্টার হবে, সচিব হবে, সেক্রেটারি জেনারেল হবে, চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কাউন্সিলর হবে, মেয়র হবে, যদি সে নামাজি হয়, যদি সে, বলেন, যদি সে নামাজি হয়, ঘুষ খাবে? কথা বলেন না। ঘুষ খাবে, ঘুষ নিবে, নিবেও না, দিবেও না। সুদের কাছে যাবে না, ঘুষ নিবে না, ঘুষ খাবে না, ঘুষ দিবে না, হারাম পদে যাবে না, অবৈধ ইনকাম সে করবে না, হারাম উপার্জনে যাবে না। কেন? কারণ সে নামাজি, কারণ সে নামাজি। যখন নামাজের টাইম হবে, মিটিং চলে, আজান হচ্ছে, মিটিং মুলতবি করে চলেন আমরা সবাই নামাজ পড়তে যাই, দেখবেন তারা সবাই নামাজ পড়ার জন্য চলে যাবে। ঠিক কি না? তাহলে বলেন, আপনার ছেলেকে আপনি ভবিষ্যতে যাই বানান না কেন, আলেম বানান, হাফেজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, মন্ত্রী বানান, সচিব বানান, যেটাই বানান না কেন, তাকে তো আগে মুসলমান হতে হবে। ঠিক কিনা? তাকে মুমিন হতে হবে। ঠিক কিনা? মুমিন হলে, মুসলমান হলে প্রথম চাহিদা, প্রথম আবশ্যক হচ্ছে নামাজ। কি বলেন? কি? নামাজ। ওই নামাজটা ছেলেকে ধরাই দেন।
নামাজের প্রতি মহব্বত সৃষ্টি করেন, নামাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করেন। আপনি নিজে পড়েন, পরিবারে পড়ান, নামাজি পরিবার গঠন করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই মাহফিল থেকে বলতে পারি, ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স থেকে বলতে পারি, আপনার ছেলে নিশ্চিত নিশ্চিত আদর্শবান নাগরিক হবে। আমার নবীর সুন্নাহ মোতাবেক তার জীবন গঠন হবে যদি সে নামাজি হয়। ঠিক কি না? আল্লাহও পাবেন, নবীও পাবেন, দুনিয়াও পাবেন, কবরও পাবেন, আখিরাতও পাবেন, জান্নাতও পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মিলতে হ্যায় ক্যা नमाज में सजदे में जाके देख लो, मिलते हैं क्या नमाज में सजदे में जाके देख लो, होगा खुदा सामने सर को झुका के देख लो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সচেতন হতে হয়, মা বাবাকে সচেতন হতে হবে। আপনার ছেলে সকালে ঘুম থেকে উঠে ফুরকানিয়া স্কুল কলেজ মাদ্রাসায় যায়, প্রাইভেট পড়ে কোচিংয়ে যায়, ঠিক না বেটি? মাগরিবের আগে আপনার ছেলে গড়ে এসছে কিনা নিশ্চিত হতে হবে। কথা বলেন, মাগরিবের আগে, এশারের আগে না, মাগরিবের আগে ছেলেকে মেয়েকে ঘরে ফিরেটা নিশ্চিত করতে হবে। আপনার ছেলেকে আপনার মেয়েকে, হোক সে কলেজে পড়ুক, হোক সে ইউনিভার্সিটিতে পড়ুক, হোক সে জামিয়াতে পড়ুক, হোক সে সুবহানিয়াতে পড়ুক, হোক সে বিভিন্ন কলেজে পড়ুক, হোক সে ফতেহাবাদ স্কুলে পড়ুক, ফতেহাবাদ কলেজে পড়ুক, যেখানে পড়ুক না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুক, মাগরিবের আগে তাকে ঘরে ফেরাটা নিশ্চিত করতে। এটা কেন বলি জানেন? কেন বলি জানেন? বর্তমান ছেলেরা মেয়েরা মাগরিবের আগে যারা ঘরে ফিরে না, এরা বাহিরে কি কি কাজ করে আমরা দেখি, তো দেখি না? দেখি আমরা কোথায় যায়, কোন জায়গায় যায়, কার বাইকের পিছনে করি যায়, কারো বাইকের পিছনে, কারো বাইকের সামনে, ঠিক না বেটি? কথা বলেন, কারো বাইকের পিছনে, কারো বাইকের সামনে দেখি আমরা। অথচ সেও তো আমার মেয়ে, সেও তো আমার ছেলে, ঠিক না বেটি? সে আমার বোন ছিল, আমার ভাই ছিল, আপনার ছেলে ছিল, আপনার মেয়ে ছিল। আপনি নিশ্চিত করতে পারেন নাই মাগরিবের আগে ঘরে ফিরেটা। যদি সে বাইরে রাত্রিবেলায় এশারের পরে রাতের 9টা 10টা বন্ধুদের সাথে গল্প গুজব আড্ডা, আছে না নাই? আছে না নাই? দেখবেন আপনার ছেলে যদি, মেয়ে যদি মাগরিবের আগে করে আনতে পারেন, নামাজ পড়বে, লেখাপড়া করবে, প্রয়োজন লেখাপড়া শেষ করে সে বিনোদন করবে বিভিন্ন মাধ্যমে। বললাম না আমি, বিনোদন করার পরে, ধর্মীয় বিনোদন করার পরে সে ঘুমাবে, খাবার খাবে, ঘুমাবে, পারিবারিক সবার সাথে সম্পর্ক রাখবে, ভালো রিলেশন রাখবে। এই কাজটা যদি করতে পারেন, আপনার ছেলে বেয়াদব হবে না, খারাপ পথে যাবে না, অবৈধ পথে যাবে না। আর যদি মাগরিবের আগে ঘরে ফেরাটা, ঘরে প্রত্যাবর্তন করাটা নিশ্চিত করতে না পারেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ছেলে মেয়ে আদর্শ নাগরিক হবে না। আমি গ্যারান্টি দিলাম, আদর্শ নাগরিক হবে না। সে আড্ডায় পড়বে, গল্পে যাবে, সিনেমায় যাবে, বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত মানুষদের সাথে মিশবে, মদদি হয়ে যাবে, শরাবি হয়ে যাবে, ইয়াবা বাবা ট্যাবলেট খাবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? যখন একবার একটা ছাত্র নেশাগ্রস্ত হয়ে যায়, ইয়াবা বাবা মাদক সেবী হয়ে যায়, ওই ছাত্র আর মা বাবা কি মানবে? কথা বলেন, সমাজ মানবে, দেশ মানবে, আইন মানবে? কেন আপনি দেখেন নাই ছাত্রী হয়ে বড় বড় অফিসার বাবাকে হত্যা করেছে মাদকের নেশার টাকার জন্য? প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। আপনার বাবাকে গলা চিপে ধরে 1 লক্ষ টাকা দাও, 2 লক্ষ টাকা দাও। আমাদের আশেপাশে আছে,
মাদক সেবার জন্য নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, মাদক সেবী হয়ে গিয়েছে, ওই ছেলে কি আর কি ভালো ছেলে হবে, আদর্শবান ছেলে হবে না? তাহলে কি করতে হবে? আমার ছেলে আপনার ছেলেকে, আমার মেয়ে আপনার মেয়েকে মাগরিবের আগে ঘোরাফেরাটা নিশ্চিত করেন। হ্যাঁ, যদি বলে প্রাইভেট কোচিং, আমি বলবো প্রাইভেট কোচিং গড়ে পড়ান, গড়ে পড়ান, গড়ে মাস্টার আসবে, টিচার আসবে। ফি তো ওখানে গেলেও দিতে হয়, এখানে আসলো দিতে হবে, একটু বেশি দিতে হবে, কমকেই বেশি দেন, গড়ে পড়ান, আপনার চোখের সামনে পড়ান। এই জন্য দেখেন না, আপনার মেয়েকে বাইরে দিয়েছেন, মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, বাইরে দিয়েছেন পড়ার জন্য, হয় যে ক্লাসমেটের সাথে চলে যাই, না হয় টিচারের সাথে চলে যাই, তার গোসার মাল্লা রাগ করতেছেন, হয়তো ক্লাসমেটের সাথে চলে যাই, অথবা টিচারের সাথে চলে যাই, অথবা সিনিয়র কারোর সাথে চলে যাই। এইভাবে যেতে যেতে পরিবেশটা কেমন হয়? বাবার টেনশন, মার টেনশন, কোটি কোটি টাকার মালিক, অনেক মহাজ্ঞানী মানুষটা স্ট্রোক করে মরে, ঠিক না বেটি? বাবা স্ট্রোক করে মরে মেয়ের টেনশনে, ছেলের টেনশনে, ছেলেও পালায়, মেয়েও পালায়, ছেলেটা চরিত্রহীন হয়ে যায়, মেয়েটাও চরিত্রহীন হয়ে যায়। এখন বলেন কেন হয়েছে? কার দোষ? কার কারণে? মা বাবার কারণে। মা বাবা মাগরিবের পরে আপনার ছেলে যত বড় হোক না কেন ঘরে নিয়ে আসেন, ঘরে আসার ব্যবস্থা করেন। যতদিন আপনার ছেলে উপযুক্ত না হয়, মাস্টার্স পাস করেছে, কামিল পাস করেছে, চাকরি করে বিবাহ করেছে, সে দায়িত্ব নিতে শিখেছে, তার জন্য টেনশন বলে না, তার জন্য টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কিন্তু যে সমস্ত ছেলেরা এখনো দায়িত্ব নিতে পারে নাই, জিম্মাদার হয়নি, তাদেরকে আপনাকে এই কাজটা নিশ্চিত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলি আমিন। আরেকটা কাজ করতে হবে, ইসলামী শিক্ষা। কি শিক্ষা? আমি ইসলামী শিক্ষা বলতে গোটা বাংলাদেশের সবাইকে মাদ্রাসায় পড়তে বলতেছি না। সবাইকে মাদ্রাসায় পড়বে, সবাইকে আলেম হবে, সবার নসিবে কি আলেম হওয়া আসেনি? সবার নসিবে আলেম হওয়া নাই, সবার নসিবে হাফেজে কোরআন হওয়া নাই। হাফেজে কোরআন সে হতে পারে যার প্রতি আমার আল্লাহর স্পেশাল স্পেশাল রহমত থাকে, ঠিক না? উনি হাফেজে কোরআন, ঠিক না? হাফেজে কোরআন, আল্লাহর স্পেশাল রহমত আছে বিদায় হয়েছেন, এমনি না। উনি যদি বলে আমি আমার ইচ্ছা হয়েছে, আমি বলি না, ওনার ব্রেন দিয়ে হয়েছে না, ওনার যোগ্যতা দিয়ে হয়েছে না। এরকম যোগ্যতা আর অনেকের আছে, আছে না? নেই? হ্যাফসকারে ওনার সাথে আর অনেকে পড়েছিল, এরা তখন ডেলি কাজ করে, হাফেজ হতে পারে নাই, আছে না? নেই? উনি কেন হলো? ওনার উপর আসলার স্পেশাল রহমত আছে, আমার নবীর নজরে করম আছে, এই জন্য পেরেছেন। একজন আলেম, অনেকে মাদ্রাসায় পড়ে, এখানে দেখেন কতগুলো আলেম ওলামা হুজুর আছেন, আমাদের আলেম ওলামারা রয়েছেন, এমনি হয়েছেন না, আল্লাহর স্পেশাল রহমত, আল্লাহ চেয়েছেন বিদায় হয়েছেন, আল্লাহ চেয়েছেন বিদায়। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যার ব্যাপারে আল্লাহ পাক কল্যাণ চাইবেন। কে কল্যাণ চায়? আল্লাহ যার কল্যাণ চান, যাকে কল্যাণকামী বানান, যিনি কল্যাণের পদে থাকবে, সরল সঠিক পদে থাকবে, হেদায়েতের পদে থাকবে, নিজে হেদায়েত হবে, অন্যকে হেদায়েত করবে, যাকে আল্লাহ চান তাকে আল্লাহ দ্বীনের ফিকহ দেন, দ্বীনের জ্ঞান দান করেন, ঠিক না? সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলে আল্লাহ জাল্লা শানে ইরশাদ করলেন সূরা মুজাদালা শরীফ 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিশ্চয় করলেন দুইটা গুণ থাকলে, দুইটা গুণে গুণান্বিত হলে আমার আল্লাহ তার সম্মান বাড়ান 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 বাড়াতে থাকেন, বাড়াইতে থাকেন। জীবিত অবস্থায়ও বাড়ান, মৃত্যুর পরও বাড়ান, মৃত্যুর পরও বাড়ে, জীবিত অবস্থায়ও বাড়ে, মৃত্যুর পরও বাড়ে, হাসরও বাড়বে, নসরও বাড়বে, জান্নাতও বাড়বে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়ারফা, ইয়ারফা মানে বাড়াচ্ছেন, বাড়াবেন, বাড়াচ্ছেন, বাড়াবেন, হাল ইস্তেকবাল, বাড়াচ্ছেন, বাড়াবেন। আল্লাহ এখনো বাড়াচ্ছেন, আগামী তো বলেন, আগামী তো
আগামীতেও বাড়াবেন। আগামী মানে কয় বছর? 100 বছর, দুনিয়া শেষ হওয়া পর্যন্ত না। আগামী বলতে আল্লাহ তো ওয়াজিবুল উজুদ, ছিলেন আছেন থাকবেন, ঠিক না? আল্লাহ যেহেতু ওয়াজিবুল উজুদ, আল্লাহ ওয়াজিবুল উজুদ হিসেবে আলেম ওলামার সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়াতেই থাকবেন। কত বাড়াবেন, কত বাড়াবেন এক আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। এক আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না, কেউ বুঝে না। কত বাড়াবেন, কতটুকুন বাড়াবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমার বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, যারা মুমিন বান্দা এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। কোরআনের ভাষাটা কত সুন্দর দেখছেন। ঈমানের ব্যাপারে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। তার মানে ঈমান আনার ব্যাপারে আপনার এখতিয়ার আছে। আপনার ঈমান আনার ক্ষেত্রে আপনার এখতিয়ার আছে। আপনি চাইলে ঈমানদার হতে পারেন, মুমিন হতে পারেন। একজন খ্রিস্টান চাইলে মুমিন হতে পারে না? কথা বলেন। একজন ইহুদি মুমিন হতে পারে না? অমুসলিম মুসলমান হতে পারে না? তাহলে ঈমান আনাটা আপনার এখতিয়ার আছে। আল্লাহ কি জোর জবরদস্তি করে চাপাই দিয়েছেন? আল্লাহ জোর জবরদস্তি করলে পৃথিবীতে ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বেঈমান থাকে, এই ইসরায়েলের মতো শয়তান থাকে, ইসরায়েলিদের মতো শয়তান থাকে। ফিলিস্তিন আক্রমণ করতে পারে, বাইতুল মুকাদ্দাসকে ঘেরাও করতে পারে, জব্দ করতে পারে, পারে না। আল্লাহ জবরদস্তি করেন না, ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে জান্নাতের পথ দেখিয়েছি, জাহান্নামের পথ দেখিয়েছি। আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি, চাইলে তুমি জান্নাতি হতে পারো, চাইলে তুমি জাহান্নামী হতে পারো। আমি আল্লাহ চাই তুমি জান্নাতি হও। আল্লাহু আকবার। কি অসুবিধা হচ্ছে? ঈমানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। আর আলেমের ক্ষেত্রে কি বলেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা আলেম হয়েছে বলে নাই। হুজুর বলা, যারা আলেম হয়েছে বলে নাই। উতু মজহুরুস সিগা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলম, যারা ইলম নিয়েছে না, ইলম রিসিভ করেছে না, ইলম শিখেছে না, এলা ভারত বুঝতে হবে কোরআনগুলা। যারা ইলম অর্জন করেছে এমন বলেননি আল্লাহ। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উতু, যাদেরকে দেওয়া হয়েছে। বুঝে গেল আলেম হতে হলে আপনি স্বেচ্ছায় পারেন না, আপনার ক্ষমতা দিয়ে পারেন না। আল্লাহ যাকে বানায় সে আলেম হয়। আল্লাহ যাকে দেন ইলম, এখানে থেকে এতগুলো আলেম ওলামা, ইলম দিয়েছেন কে? কথা বলেন। ইলম দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। ওনারা ইচ্ছা করে আলেম হন নাই, ইচ্ছা করে আলেম জবরদস্তি করে হয়ে গেছেন তা না। উতুল ইলমা, আল্লাহ ওনাদেরকে মুমিনও বানিয়েছেন, আলেমও বানিয়েছেন এবং বললেন দারাজাত, দারাজাত, সম্মান বাড়াতে 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 কত বাড়াবেন এক আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে। আমি যে কথাটা বলেছিলাম ইসলামী শিক্ষা, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। 2-4টা ছেলে সন্তান দিলে একটাকে আলেম বানান, একটাকে হাফেজ বানান। অন্যজনকে আপনি দুনিয়া বিভিন্ন শিক্ষা দেন। মাথায় রাখবেন সমস্ত ছেলে সন্তান সবাইকে কোরআনের জ্ঞান, ফরজ জ্ঞানগুলা শিখানো তাদের উপরে বড়, ছাত্রের উপরও ওয়াজিব, আপনার উপরও ওয়াজিব। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা কি? ইসলামী শিক্ষা হচ্ছে আদব। কি আদব? মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আমার নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। যে ছোটকে সম্মান করে না, ছোটকে দয়া করে না, বড়কে সম্মান করে না, ছোটকে দয়া করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত নয়। নজবিল্লাহ বলেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, প্রথমে দায়িত্ব কার? ছোটর নাকি বড়র? বড়। বড় মানুষের দায়িত্ব প্রথমে। যে বড় হবে তার দায়িত্ব যে ছোটকে স্নেহ করা, দয়া করা, মায়া করা, মমতা, ভালোবাসা, স্নেহ, মোহব্বত দেখা। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর যিনি ছোট তার উচিত হবে বড়দেরকে সম্মান করা, তাজিম করা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
গৌসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা মুত্তাজিল্লাহ আলী জিন্দাবাদ ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি জিন্দাবাদ ফতেহাবাদ সুন্নি কনফারেন্স জিন্দাবাদ। মারহাবা মারহাবা। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন 2 দিন ব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সের প্রথম দিবসের সম্মানিত আলোচক উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিরিয়ার মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রেজা কাদরী মুত্তাজিল্লাহ আলী হুজুরকে মাহফিল ইন্তজার কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সময় ছিল হুজুর আসা পর্যন্ত, তার মানে আমার বিশা নহরিয়া বিশা শেষ, বিষয় শেষ নহ, কিন্তু বিষয়ে কথা বললে আরো 2-4 ঘন্টা বললো শেষ হবে না ইনশাল্লাহ। তবে যেই কথাটা বলেছিলাম, আদর্শ নাগরিক গঠনে মাতা পিতার ভূমিকা, ছেলে সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হবে। এরপরে ছেলে সন্তানের জন্য বারবার দোয়া করতে হবে। কি করতে হবে? কথা বলেন না, দোয়া করতে হবে। কার কাছে? সূরা ফুরকান 74 নম্বর আয়াত, সূরা ফুরকান 74 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ জাল্লা শানুহু শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকান শরীফের 70 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর দরবারে বলবে, আইয়াদুনা, দোয়া করবে, ফরিয়াদ করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ইয়া আল্লাহ আমাকে আমার জন্য দান করেন আমার স্ত্রীদের থেকে, আমার ছেলে সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দেন। আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দেন। অর্থাৎ স্ত্রীকে, মা বাবাকে, স্বামীকে, স্ত্রীকে আল্লাহ শিখাচ্ছেন তোমার স্ত্রীর জন্য দোয়া করো, স্বামীর জন্য দোয়া করো, ছেলে সন্তানের জন্য দোয়া করো, মেয়ের জন্য দোয়া করো, ছেলে মেয়েদের জন্য দোয়া করো, যাদের তাদের চরিত্র, তাদের আদর্শ তোমার চক্ষু শীতল হয়। জোরে বলুন সুবহান। সুতরাং হাদিসে পাক নবী ইরশাদ করলেন, আদিবু আওলাদাকুম বিসালাস, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শেখাও। কয়টা আদব? হুব্বে নবীকুম, নবীর প্রেম শিখাও, ও হুব্বে আহলে বাইতি, আহলে বাইতের প্রেম শিখাও, ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। ব্যাখ্যা করব না, সময় নেই, হুজুর এসেছেন। সুতরাং আমি আর সামনে যাই না। যেই বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে মানার, জানার, বোঝার তৌফিক দান করুক, আমিন। আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানানোর তৌফিক দান করুক, আমিন। আদর্শ নাগরিক গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।